কি এখন সবাই ক্রেডিট চায়, বাস্তবে কিন্তু ক্রেডিট হওয়া উচিত সাধারণ জনগণের, পাশাপাশি সাধারণ ছাত্রদের এবং যারা শহীদ হয়েছে তাদের। এখন সমন্বয়করা ক্রেডিট চায়, রাজনৈতিক দলরা ক্রেডিট চায়। সেই জায়গা থেকে আমি মনে করি বড় যে দল আছে তাদের এক্সপেকটেশন ফুলফিল করেই হচ্ছে। সাধারণ জনগণের কাছে কতটুকু জিজ্ঞেস করা হয়েছে আসলে কি থাকা উচিত আমি জানি না, বাট সাধারণ জনগণের মতামত নেওয়া উচিত ছিল যে না, সাধারণ যারা ছিল তাদের তো আসলে লিস্ট থেকে বাইরেই করে দেওয়া হয়েছে, আমাদের মতো সাধারণ জনগণ যারা। তো সেই জায়গা থেকে আশা করি 50-60% কাভার হবে, বাকি 40% কাভার হয়তো হবে না। তবে আমার কাছে মনে হয় 50% পূরণ হয়েছে। আমাদের যে এক্সপেকটেশন ছিল, এখনও সহিংসতা আছে, দুর্নীতি আছে, ইভেন অনেক উপদেষ্টার নামে অনেক কিছু শোনা যাবে, জানি না সত্যটা কতটুকু। বাট আমাদের এক্সপেকটেশন হচ্ছে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারবো, আমাদের নিত্য প্রয়োজনের দাম কমবে, বাট সেইটা এখনও আগের মতো স্থিতিশীলই আছে, আগে যেমন ছিল সেরকমই আছে। তো এইগুলোর যদি একটু কমে তাহলে আমাদের জন্য স্বস্তির হয়, কারণ আমরা সাধারণ মানুষ, আমরা দল বুঝি না, আমরা বুঝি মুক্ত বাতাসে কথা বলবো, আমাদের জন্য কথা বলার স্পেস থাকবে, এইটা আমরা চাই। আগামীর বাংলাদেশকে কি ভাবছেন? আগামীর বাংলাদেশ আমার কাছে মনে হয় একটা স্থিতিশীল আসবে যদি নির্বাচন হয়, কারণ এই সরকারের কিন্তু ওই রকম এক্সপিরিয়েন্স নাই। ওই এক্সপিরিয়েন্সটা থাকলে আরো ভালো চালাতে পারত। পাশাপাশি যারা পতিত সরকার তারাও চাচ্ছে অনেক সহিংসতা করার জন্য। তো সেই জায়গা থেকে আমাদের আশা, এই আমাদের যে নিত্য প্রয়োজনীয় দাম কম থাকবে, পাশাপাশি আমরা স্বাধীনভাবে রাস্তায় বেরোতে পারবো। এখনো যদি আমরা নিজেদের যে বৈষম্য সেই দূর করতে না পারি তাহলে এর চেয়ে দুর্ভাগ্য আর নেই। আমরা যেভাবে 36 দিন আমরা না খেয়ে মাঠে পড়েছিলাম, প্রয়োজনে যদি আবার কোনো স্বৈরাচার আমাদের দেশের মধ্যে উত্থাপিত হতে চায় তাহলে আমরা নতুন করে আবার লড়াই করব। আমরা একটি শোষণমুক্ত দেশ চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে কোনো সহিংসতা থাকবে না। আমরা সবাই কাঁধ মিলে আমরা দেশটাকে সুন্দর করে গড়ব। অন্যায় হয় বাংলাদেশের মধ্যে, সর্বপ্রথম মাদ্রাসার শিক্ষার্থীরা ঝাঁপিয়ে পড়ে, তারা নিঃস্বার্থভাবে সে সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য যখন কোটা বিরোধী আন্দোলন হয়, সেখানে ছাত্রদের কোনো স্বার্থ ছিল না। যখন মাদ্রাসার ছাত্ররা দেখলো আবু সাইদের মতো একজন নিরীহ মানুষকে বুক যখন উঁচু করে দিয়েছে, আমাদের পুলিশরা তাকে নির্বিচারে গুলি করে, তখন আমাদের হৃদয় রক্তকরণ হয়। তখন আমরা আর মাদ্রাসার চার দেওয়ালের মধ্যে থাকতে পারি না। আমরা তাদের ভাইদের যে আকাঙ্ক্ষা দেখেছি, তাদের যে ঝাঁঝরা করার বুক দেখেছি, তা দেখে আমাদের ভিতরে রক্তকরণ হয়েছে। তখন আমরা মাঠে নেমে পড়েছি এবং তারপর থেকে 36 জুলাই পর্যন্ত আমাদের প্রতি মাঠে সেক্টরে আমাদের কাজ ছিল অব্যাহত। বিশেষ করে যাত্রাবাড়িতে পুরা যাত্রাবাড়ি ছাত্ররা ঘিরে রেখেছিল। আমাদের প্রায় 82 জন ছাত্র এই কোটা বিরোধী আন্দোলনের মধ্যে শহীদ হয়। তবে আক্ষেপের বিষয় হচ্ছে আমাদের সবসময় আমাদের বিশেষ করে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হয়। তাদের যে সম্মান দেওয়ার কথা সেই সম্মান রাষ্ট্র কোনোদিন দেয় নাই। অথচ আমাদের মাদ্রাসার ছাত্ররা যারা শহীদ হয়েছে তাদের কোনো খোঁজ খবর আজ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হোক বা আমাদের যে নতুন সরকার গঠিত হয়েছে তারা খোঁজ নেয় নাই। আমরা এই জন্য আশা রাখবো যে সরকার সাধারণের সরকার, আমরা ভোটবিহীন সরকার দাঁড় করিয়েছিলাম একজন, যেন আমরা সবাই সবার অধিকার, পর্যাপ্ত অধিকার পাই, সেই উদ্দেশ্যে আমরা নতুন সরকার গঠন করেছি। সরকারের প্রতি আহ্বান থাকবে তারা যেন অন্তত কওমি মাদ্রাসার প্রতি সুদৃষ্টি দেন, তাদেরকে এদেশের নাগরিক হিসাবে গণ্য করা হোক। আমরা এই দেশের সাধারণ মানুষ, বিশেষ করে কওমি মাদ্রাসার ছাত্রদেরকে তারা যেন সেই সম্মানটা দেয়।